হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন কথা বলবো নেটফ্লিক্সের একটা নতুন সিনেমা নিয়ে, যেটা একটা ডকুমেন্টারি সিনেমা। নাম স্টোলেন, হেস্ট অফ দ্য সেঞ্চুরি। নাম শুনে বুঝতে পারছেন যে কি নিয়ে গল্প, চুরি নিয়ে গল্প। এবার দেখুন, ডকুমেন্টারি সিরিজ বা সিনেমার আমি যে খুব ভক্ত তা নই, কিন্তু কিছু গল্প থাকে না যেগুলো দেখে মনে হয় যে চল এই গল্পটা ইন্টারেস্টিং, দেখা যেতে পারে। দেখলাম ডকুমেন্টারি সিনেমাটা, কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। নেটফ্লিক্সে আছে, হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে এবং 1.5 ঘন্টা রানিং লেন্থ, খুব ছোট সিনেমা। হিন্দি ডাবিং নিয়ে আমি পরে কথা বলছি। এইবার আমি যদি গল্পটা আপনাদেরকে একটুখানি বলি, সেই গল্পটা হচ্ছে, এখানে একটা শহর আছে যেটা হচ্ছে হীরের ক্যাপিটাল। প্রচুর হিরে পাওয়া যায় এবং প্রত্যেকদিন প্রচুর হিরে সেখান থেকে কেনা বেচা করা হয়। সেইখানে অনেকগুলো দোকান আছে হিরের। তো সেই অনেকগুলো দোকানের থেকে অনেকগুলো হিরে একটা রাতে হঠাৎ করে চুরি হয়ে যাবে। পুলিশ আসবে কেসটা ইনভেস্টিগেট করতে। কে নিয়েছে, কারা নিয়েছে, কিভাবে নিয়েছে, এই নিয়েই এই গোটা সিনেমাটা হতে চলেছে। এইবার এর পজিটিভ দিক দেখুন, বেশ কিছু পজিটিভ দিক আছে। প্রথমত, এইখানে যে গল্পটা দেখানো হচ্ছে সেটা খুব ইন্টারেস্টিং, এবং তার যে ট্রিটমেন্ট, যেভাবে গল্পটাকে প্রেজেন্ট করা হয়েছে। এমনি সাধারণত ডকুমেন্টারি সিরিজ বা সিনেমা ট্রিটমেন্ট সেমই হয়, অরিজিনাল ফুটেজ থাকে, অরিজিনাল লোকজনের ইন্টারভিউ থাকে, অরিজিনাল যে জিনিসপত্র সেগুলো দেখানো হয়। পাস্ট প্রেজেন্ট এরকম করে দুটো জায়গার মধ্যে বারবার করে জিনিসটা শিফট হতে থাকে। এরকম ধরনেরই হয়ে থাকে আর কি ট্রিটমেন্টটা বেসিক্যালি। এখানেও তাই আছে, কিন্তু এখানে যে গল্পটা, এই যে একটা জায়গা যেটাকে হীরের ক্যাপিটাল বলা হচ্ছে, সেখান থেকে লকার থেকে অনেকগুলো হিরে চুরি হয়ে যাচ্ছে। একটা লকার ভাঙা হচ্ছে না, অনেকগুলো লকার ভাঙা হচ্ছে। অনেক জনের হিরে ওখানে ছিল। তো সেই সব হিরেগুলো চুরি হয়ে যাচ্ছে। পুলিশ আসছে এবং তারা কি রকম ভাবে মাথা খাটিয়ে চুরি করেছে। কারণ যে টাইমের গল্পটা বলা হচ্ছে, সেই টাইমে অত কিন্তু মানে অ্যাডভান্স জিনিসপত্র ছিল না। তো সেই জিনিসটা তো ইজি ছিল না, তবুও তারা জোগাড় করে এটা ওটা দিয়ে, এবং সেই লোকগুলো যারা করছে তারা কোত্থেকে আসছে, তারা কেন এত মানে তাদের হাত এত পরিষ্কার কেন চুরিতে, সেই জিনিসটাকে যেভাবে দেখানো হয়েছে, তার সঙ্গে যেই ভাবে চুরিটা করা হচ্ছে, যেরকম ভাবে ট্যাকটিক্স দিয়ে, যেরকম ভাবে প্ল্যানিং করে, এরকম মানে যেরকম একটা হয় না যে একদম ওয়েল প্ল্যান্ড একটা চুরি, যেটা যেটা মানে যারা করেছে তারা এত পরিষ্কার ভাবে করেছে যে তাদের হয়তো কোনোদিন ধরা যেতই না। আলটিমেটলি ধরা যায় কিনা সেটা তো মানে ইয়েটা দেখলে, সিনেমাটা দেখলে আপনি বুঝতে পারবেন। কিন্তু প্রথমে মনে হচ্ছে যে এদেরকে তো ধরা যাবে না, কারণ কিছুই তো মানে তারা লুপহোলসই ছাড়েনি কিছু। এবং তারা কি প্ল্যানিং দিয়ে করেছে। ক্যামেরা, সেই ক্যামেরাগুলো কোথায় প্লেসমেন্ট হচ্ছে, একটা ভয়েস রেকর্ডার সেটা কোথায় প্লেসমেন্ট হচ্ছে, কিভাবে লোক ঢুকছে, কিভাবে সেই জায়গাটা রেকি করছে, কিভাবে সেই জায়গা থেকে বেরিয়ে আসছে, সেই জিনিসগুলো যেভাবে দেখানো হয়েছে, যেভাবে পাস্ট আর প্রেজেন্ট এই দুটো টাইম লাইনের মধ্যে গল্পটা চলে, অরিজিনাল লোকের ইন্টারভিউ, অরিজিনাল লোকজনের ফুটেজ, সেই জায়গাগুলো, সেই টাইমে সিসিটিভি ক্যামেরার ফুটেজ, সেগুলো যেভাবে আনা হয়েছে দেখতে ভালো লাগে। ডকুমেন্টারির যে একটা মানে অথেন্টিকেশন থাকে সেটা প্রোভাইড করে। ট্রিটমেন্টটা ভালো, গল্পটা ভালো, ইন্টারেস্টিং লাগে। তার সঙ্গে এখানে বিজিএম এর কাজ খুব ভালো, টেকনিক্যাল ডিপার্টমেন্ট খুব স্ট্রং। যেভাবে বিজিএম এর কাজ, লাইটিং এর কাজ করা হয়েছে সেটা ভালো। আপনি যে একটা রেকর্ডেড ফুটেজ দেখছেন সেটা আপনি বুঝতে পারবেন, অথেন্টিসিটিটা থাকে। তো সেখানে সেই জায়গাগুলো টেকনিক্যাল ডিপার্টমেন্টটা ভালো, এবং বিজিএম অনেক জায়গায় না সিনেমাটাকে আপলিফট করছিল। এবং সিনেমাটা যেহেতু খুব ছোট সিনেমা, দেখতে আপনার খুব একটা টাইম লাগবে না। আপনি বসবেন, ওয়ান গোতে 1.5 ঘন্টার সিনেমা আপনি দেখে উঠে যেতে পারবেন। একটা চুরির গল্প, একটা মাস্টার প্ল্যান, যে প্ল্যানটা হয়তো একটা টাইমে গিয়ে পুলিশরাও ভাবছিল যে এই প্ল্যানটার আর মানে এই এই চোরদেরকে আমরা ধরতে পারবো না, এরা বেরিয়ে গেছে। কারণ এতটাই সূক্ষ্মভাবে তারা করেছে, এতটাই নিট অ্যান্ড ক্লিন ভাবে তারা করেছে। সেই একটা প্ল্যানিং, তার সঙ্গে ভালো টেকনিক্যালিটি, তার সঙ্গে যেরকম ভাবে ইমোশনটা ওয়ার্ক করে। কারণ দেখুন, 1.5 ঘন্টার সিনেমা, তার মধ্যে চুরি দেখাচ্ছি, তার মধ্যে প্ল্যানিং দেখাচ্ছি, তার মধ্যে ইমোশনটাকে ওয়ার্ক করানো, সেটাও কিন্তু খুব 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 মানে খুব টাফ একটা জিনিস। তো এখানে যারা যারা চোর তাদের একটা ইমোশনাল জায়গা দেখানো হয়েছে, যারা পুলিশ তাদের একটা ইমোশনাল জায়গা দেখানো হয়েছে। এই যে দুজনের, পুরো দুজন আলাদা চিন্তা ভাবনা নিয়ে জিনিসটাকে দেখছে, এবং দুজনের ইমোশনটাও ওয়ার্ক করছে, সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ছিল। সেই জায়গাটা টাফ, এত ইজি নয় যে এত কিছুর মধ্যে আপনি ইমোশনটাও ঢোকাবেন। সেখানে সবকিছু মিলিয়ে সিনেমাটা ওয়ান টাইম ওয়াচের জন্য খুব ভালো একটা সিনেমা। যারা ডকুমেন্টারি সিনেমা পছন্দ করে, ডকুমেন্টারি কন্টেন্ট পছন্দ করে দেখতে, তাদের জন্য এই সিনেমাটা আমি একবার অন্তত তাদেরকে রেকমেন্ড করতে পারি। আপনারা চাইলে নেটফ্লিক্সে গিয়ে সিনেমাটা দেখতে পারেন, খুব কম রানিং লেন্থ। এবার যদি আমি নেগেটিভ দিকটা নিয়ে কথা বলি, একটাই আমার নেগেটিভ দিক লেগেছে, হিন্দি ডাবিংটা খুব বাজে। মানে জালি হিন্দি ডাবিং। আমি মানে ইংলিশেই দেখছিলাম পরে গিয়ে, কারণ হিন্দি ডাবিংটা আমার ভালো লাগছে না শুনতে, এত বাজে। এবং মানে সেই মানে অথেন্টিকেশন যেটা দেওয়ার তারা চেষ্টা করছিল লুক অ্যান্ড ফিলের মাধ্যমে, টেকনিক্যালিটির মাধ্যমে, ওই যে বললাম পাস্ট আর প্রেজেন্টের মধ্যে যেভাবে যাচ্ছে, অথেন্টিকেশনটা পাচ্ছেন, গল্পটা ভালো, প্ল্যানিং গুলো এত সুন্দর করে করা হয়েছে, সেগুলো খুব ইন্টারেস্টিং লাগছে দেখতে, বিজিএম খুব সুন্দর ওয়ার্ক করছে। তার মধ্যে যখন হিন্দি ডাবিংটা আমি শুনছি, সে ডাবিংটা ওয়ার্কই করছে না, আমার হচ্ছে সব জিনিসগুলোকে ডাবিংটা ফেলে দিল। খুব হিন্দি ডাবিং এর মানে খুব বাজে অবস্থা।
পরবর্তীকালে আমি ইংলিশেই দেখছিলাম। আপনারা যারা যারা মানে ইংলিশে দেখেন, ইংলিশে দেখে হ্যাবিচুয়েটেড আছে, তারা আমি তো বলবো তারা মানে ইংলিশেই দেখুন, সাবটাইটেল পড়ে দেখুন, কিন্তু অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখুন, তাহলে আপনারা না ভালো জিনিসটাকে উপভোগ করতে পারবেন। আর এই ছিল রিভিউ। যারা যারা দেখেছেন তারা কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লেগেছে। কারা কারা এখনো দেখেননি যান একবার গিয়ে দেখতেই পারেন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলো প্লিজ গিভ এ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।